আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো গরম গরম ধোয়া ওঠানো সিম দিয়ে ইলিশ মাছের একটি রেসিপি। তো চলুন আজকের এই রেসিপি শুরু করা যাক। সেই জন্য একটা কড়াইয়ে প্রথমে নিয়েছি ভালো করে কেটে এবং ধুয়ে রাখা সিম, আর সঙ্গে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সাথে দেব মরিচের গুঁড়া। আজকের এই রেসিপিটি হাতে মাখিয়ে রান্না করব। হাতে মেখে ইলিশ মাছ রান্না করলে সবচাইতে বেশি মজা লাগবে। আর সঙ্গে দিয়ে দিব মটরশুঁটি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আর দিয়ে দিব মরিচের ফালি, সাথে দিব একটা পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিলাম জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন এই সব কিছু দিয়ে ভালো করে হাতের সাহায্যে নাড়াচাড়া করে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে করে কিছুক্ষণ ধরে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেবেন। আর এইভাবে মাখিয়ে রান্না করলে যে ইলিশ মাছের রেসিপি কতটা টেস্ট হয় তা একবার না করলে বুঝতেই পারবেন না। এখন দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে এটাকে আবার মিশিয়ে নিব। আর এই কাজটা কিন্তু চুলায় দেওয়ার আগে করতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন চুলার উপর বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু হয়ে আসছে। এই পর্যায়ে চামচের দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিতে হবে। এখন এইভাবে করে কিছুক্ষণ ধরে রান্না করে নিতে হবে। আর এইভাবে যদি আপনারা এইসব মশলা দিয়ে এই রেসিপিটি তৈরি করেন তাহলে কিন্তু এই রেসিপির কালারটাও অনেক সুন্দর হবে। আর এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ মজা লাগে। এইভাবে করে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। কিছুক্ষণ পর চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। যারা আমার চ্যানেল নতুন, যদি আপনাদের কাছে এই রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। এইভাবে করে কিছুক্ষণ রান্না করে দিব। আর অবশ্যই এই রেসিপিতে মটরশুঁটি দিবেন। মটরশুঁটি দিলে কিন্তু এই রেসিপিটা অনেক ভালো লাগবে। এইভাবে করে আর কিছুক্ষণ রান্না করেই কিন্তু নামিয়ে নিতে হবে। এই রেসিপিটি খুবই সহজ। সহজ হলেও এই রেসিপিটি কিন্তু ভীষণ মজার খেতে। যারা রান্নায় একেবারেই নতুন তারা কিন্তু চাইলেই এই রেসিপিটি দেখে খুব সহজেই গরম গরম ইলিশ মাছের এই রেসিপিটি তৈরি করতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। আপনাদের কাছে কেমন লেগেছে এই রেসিপিটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আশা করব আপনাদের কাছেও এই রেসিপিটি ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। আর কালারটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আজকের এই রেসিপিটি। শিম দিয়ে ইলিশ মাছ কিন্তু এইভাবে রান্না করলেই সবচাইতে বেশি মজা লাগবে। এইভাবে একবার হলেও রান্না করবেন, তাহলে আর দেরি কিসের। ঘরে এই উপাদানগুলো থাকলে খুব সহজেই ঝটপট ইলিশ মাছের এই রেসিপিটি তৈরি করে ফেলুন এবং পরিবারের সবাই মিলে উপভোগ করুন। নতুন কোনো রেসিপিতে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব খুব শীঘ্রই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি শেষ করছি। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।